কল্পনা করো একটা মুহূর্ত তুমি একটা জাহাজের ডেকে দাঁড়িয়ে আছো চারিদিকে শুধু প্রশান্ত মহাসাগরের নীল জল আকাশে মেঘ নেই বাতাস শান্ত সমুদ্র দেখতে স্বচ্ছ নিরীহ কিন্তু তোমার পায়ের ঠিক নিচে মাত্র কয়েক কিলোমিটার নিচে এমন একটা জায়গা আছে যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না, যেখানে সূর্যের আলো কোনোদিন পড়েনি, যেখানে চাপ এতটাই প্রচণ্ড যে একটা সাধারণ মানুষের শরীর মুহূর্তের মধ্যে একটা টিস্যু পেপারের মতো পিষে যাবে। এই জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটা কোনো গল্প না, এটা পৃথিবীর বাস্তবতা, এবং এই বাস্তবতা তোমার মাথা ঘুরিয়ে দেবে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কথা আমরা সবাই জানি। তার উচ্চতা প্রায় ৮,৮৪৯ মিটার। এটা শুনলেই মনে হয়, আহ, কি বিশাল, কি অপ্রাকৃত উচ্চতা। কিন্তু যদি বলি মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর বিন্দু, যাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ, সেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ মিটার নিচে, তার মানে মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে এই গহ্বরে ডুবিয়ে দেওয়া হয় তাহলেও ওপরে প্রায় ২ কিলোমিটারেরও বেশি ফাঁকা থাকবে। ভাবো একটু, পুরো মাউন্ট এভারেস্ট পর্বতের চূড়া সমেত সম্পূর্ণ ডুবে যাবে, এবং তারপরেও সেই অন্ধকার গহ্বর আরও গভীরে চলে যাবে। এই হল মারিয়ানা ট্রেঞ্চ। এটা অবস্থিত প্রশান্ত মহাসাগরে, জাপানের মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে। এটা একটা সরু কিন্তু অবিশ্বাস্য রকম লম্বা ফাটল, প্রায় ২৫৫০ কিলোমিটার দীর্ঘ। আর এই পুরো বিস্তৃত ফাটলটা তৈরি হয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে, যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট আর মারিয়ানা প্লেট একে অপরের নিচে ঢুকে যাচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে, আস্তে আস্তে, একটু একটু করে। এবং সেই ঢুকে যাওয়ার ফলেই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাদ। এই নাম মারিয়ানা ট্রেঞ্চ কোথা থেকে এলো? ১৮৭২ সালে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ প্রথমবার এই অঞ্চলে এসেছিল গভীর সমুদ্র গবেষণার জন্য। জাহাজটির নাম ছিল HMS চ্যালেঞ্জার। সেই দলটি প্রথম আবিষ্কার করে যে এই অঞ্চলে সমুদ্রের গভীরতা অস্বাভাবিক রকম বেশি, এবং সেই জাহাজের নামেই এই ট্রেঞ্চের গভীরতম বিন্দুর নাম রাখা হয় চ্যালেঞ্জার ডিপ। কিন্তু সেটা ছিল মাত্র শুরু। আসল রহস্য তখনও অনেক গভীরে লুকিয়েছিল। মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহের রোবট পাঠিয়েছে, কিন্তু পৃথিবীর নিজের সমুদ্রের সবচেয়ে গভীর বিন্দুতে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পৌঁছতে পেরেছে। এই তথ্যটা একটু থামো এবং ভাবো। চাঁদে গিয়েছে মোট ১২ জন মানুষ, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের একদম তলায় চ্যালেঞ্জার ডিপে পৌঁছতে পেরেছে মাত্র ৩ জন। তাহলে বোঝই এই জায়গায় পৌঁছনো কতটা কঠিন, কতটা ভয়ানক, কতটা অসম্ভব। প্রথমবার ১৯৬০ সালে ২ জন মানুষ একটি বিশেষ সাবমেরিনে করে নেমেছিল চ্যালেঞ্জার ডিপে। তাদের নাম ছিল ডন ওয়ালশ এবং জ্যাক পিকার। তারা একটা সাবমেরিনে ছিল যার নাম ত্রিয়েস্তে। ৫ ঘণ্টা ধরে নামতে নামতে তারা পৌঁছেছিল প্রায় ১০,৯১৬ মিটার গভীরে। কিন্তু সেখানে পৌঁছানোর পরে তারা কি দেখেছিল? প্রথমে ভেবেছিল হয়তো সব শান্ত, হয়তো শুধু শূন্যতা। কিন্তু না, সেই অন্ধকারের মধ্যেও তারা দেখল কিছু একটা নড়ছে। মাটির ওপরে ছোট ছোট প্রাণী বিচরণ করছে, এমন জায়গায় যেখানে কোনো আলো নেই, যেখানে তাপমাত্রা জমা বিন্দুর কাছাকাছি, যেখানে চাপ সমুদ্রের উপরিভাগের তুলনায় ১০০০ গুণেরও বেশি, সেখানেও জীবন আছে। এবং এর পরে আসে সেই মুহূর্ত যেটা পুরো পৃথিবী স্তব্ধ হয়ে দেখেছিল। ২০১২ সাল, বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন, যিনি টাইটানিক ও অ্যাভাটার বানিয়েছেন, একা নামলেন মারিয়ানা ট্রেঞ্চের তলায় একটা বিশেষভাবে তৈরি সাবমেরিনে। ডিপ সি চ্যালেঞ্জার নামের সেই যানটি ছিল সবুজ রঙের, লম্বাটে, এবং সেটা তৈরি হয়েছিল একটাই উদ্দেশ্যে, মারিয়ানা ট্রেঞ্চের তলায় পৌঁছনো। জেমস ক্যামেরন যখন একা সেই সাবমেরিনে বসে নামতে শুরু করলেন, আলো ধীরে ধীরে কমে আসছে, চারপাশে ঘন অন্ধকার ঘেরা ঠান্ডা জল। ঠিক সেই সময়টা কেমন ছিল? তিনি নিজেই বলেছেন সেটা ছিল সম্পূর্ণ একাকিত্বের অনুভূতি। মনে হচ্ছিল তিনি পৃথিবীর বাইরে কোথাও চলে গেছেন, সৌরজগতের কোনো দূরবর্তী গ্রহে। তিনি নামলেন প্রায় ১০,৯০০ মিটার গভীরে, প্রায় ৩ ঘণ্টা কাটালেন সেই অন্ধকারে, রেকর্ড করলেন দুর্লভ প্রাণীদের চলাচল, তুলে নিয়ে এলেন মাটির নমুনা। কিন্তু এই সব সাফল্যের পেছনে একটা বিশাল প্রশ্ন লুকিয়েছিল, যেটা বিজ্ঞানীরা এখনও পুরোপুরি উত্তর দিতে পারেনি। এই অন্ধকারে, এই প্রচণ্ড চাপে, এই অবিশ্বাস্য পরিবেশে কিভাবে প্রাণ টিকে থাকে? এটাই সবচেয়ে বড় রহস্য।
মারিয়ানা ট্রেঞ্চের সেই চরম পরিবেশে জীবনের অস্তিত্ব থাকাটা বিজ্ঞানের দৃষ্টিকোণে রীতিমতো অলৌকিক। কারণ ভাবো, সেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, সালোক সংশ্লেষণ হয় না, সেখানকার তাপমাত্রা মাত্র 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এবং সবচেয়ে বড় কথা, সেখানে জলের চাপ সমুদ্রের উপরিভাগের তুলনায় প্রায় 1100 গুণ বেশি। এই চাপ কতটা? এভাবে বোঝো, যদি তুমি স্বাভাবিকভাবে সেই গভীরে নামতে পারতে, তাহলে সেই চাপ তোমার পুরো শরীরের উপরে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 16,000 পাউন্ড বল প্রয়োগ করত। একটা হাতি যদি তোমার বুকের ওপর দাঁড়িয়ে থাকে, সেটার চাপও এর ধারে কাছে আসবে না। তবুও সেখানে প্রাণ আছে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক ধরনের ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণী, অ্যামফিপড, যারা দল বেঁধে ঘুরে বেড়ায় মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকার মেঝেতে। পাওয়া গেছে বিশেষ ধরনের মাছ, যাদের শরীর এই প্রচণ্ড চাপে টিকে থাকার জন্য এমনভাবে বিবর্তিত হয়েছে যে তাদের দেহ প্রায় স্বচ্ছ। পাওয়া গেছে সামুদ্রিক শসা, সামুদ্রিক পোকা এবং এমন কিছু অণুজীব, ব্যাকটেরিয়া, যারা আলো ছাড়া অক্সিজেনের ন্যূনতম উপস্থিতিতে সালফার যৌগ থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। এদের বলা হয় এক্সট্রিমোফাইল। এই প্রাণীদের আবিষ্কার বিজ্ঞানের ইতিহাস বদলে দিয়েছে, কারণ এর আগে বিজ্ঞানীরা মনে করতেন জীবনের জন্য সূর্যের আলো অপরিহার্য, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের প্রাণীরা সেই ধারণা ভেঙে দিয়েছে। এই আবিষ্কার আমাদের সৌরজগতের অন্য গ্রহগুলো নিয়েও নতুন করে ভাবতে শেখাচ্ছে। বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় বরফের নিচে বিশাল সমুদ্র আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। সেখানে কি এমন প্রাণী থাকতে পারে যারা কোনো আলো ছাড়াই বেঁচে আছে? মারিয়ানা ট্রেঞ্চ শুধু পৃথিবীর রহস্য না, এটা মহাবিশ্বের জীবনের রহস্যের দরজা। কিন্তু এই অন্ধকার জায়গায় একটা ভয়ানক সত্য লুকিয়ে আছে, এবং এই সত্যটা জানলে তোমার মুখ থেকে একটাই কথা বেরোবে: এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের মাটিতে খুঁজে পেয়েছেন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কণা। পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীর জায়গায়, যেখানে মানুষ খুবই কমই পৌঁছতে পেরেছে, সেখানেও মানুষের ফেলা আবর্জনা পৌঁছে গেছে। এবং এই প্রাণীগুলো, যারা লক্ষ লক্ষ বছর ধরে সেই অন্ধকারে টিকে আছে, তাদের শরীরেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। মারিয়ানা ট্রেঞ্চ এতদিন পৃথিবীর সবচেয়ে অস্পৃষ্ট জায়গা ছিল, কিন্তু মানুষ সেই অস্পৃশ্যতাও নষ্ট করে দিয়েছে। কিন্তু এই গল্প এখানেই শেষ না। মারিয়ানা ট্রেঞ্চের মাত্র একটা অংশ, চ্যালেঞ্জার দ্বীপ, কয়েকবার পরিদর্শন হয়েছে। বাকি পুরো ট্রেঞ্চ, প্রায় 2550 কিলোমিটার দীর্ঘ এই বিশাল গহ্বর, প্রায় সম্পূর্ণ অনাবিষ্কৃত। বিজ্ঞানীরা বলছেন, আমরা সমুদ্রের তলদেশের মাত্র 20 থেকে 25% ম্যাপ করতে পেরেছি, বাকিটা এখনও অন্ধকারে ঢাকা। এবং মারিয়ানা ট্রেঞ্চ তার মধ্যে সবচেয়ে রহস্যময় অংশ। সেখানে কি আছে, কতটুকু আমরা জানি না। মারিয়ানা ট্রেঞ্চের ভেতরে আছে বেশ কয়েকটা আলাদা অঞ্চল। সবচেয়ে উপরের অঞ্চল, যেখানে সূর্যের আলো সামান্য পৌঁছায়, সেটাকে বলে সানলাইট জোন। তারপর ক্রমশ অন্ধকার হতে হতে আসে টুয়াইলাইট জোন, মিডনাইট জোন, অ্যাবিসাল জোন এবং সব শেষে হাডাল জোন। এই হাডাল জোনটাই মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ, যেখানে চ্যালেঞ্জার দ্বীপ অবস্থিত। এই হাডাল জোনের পরিবেশ এতটাই চরম যে এখানে গবেষণা করার জন্য বিশেষ যন্ত্রপাতি তৈরি করা এখনও একটা বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্রতিটা অভিযানে যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, এবং সেই যন্ত্রপাতি যদি একবার হারিয়ে যায়, তাহলে আর ফেরানো সম্ভব না। গভীর সমুদ্রের তলদেশ থেকে এমন কিছু শব্দ ধরা পড়েছে, যার ব্যাখ্যা এখনও পুরোপুরি দেওয়া সম্ভব হয়নি। সেই শব্দগুলো মনুষ্য নির্মিত নয়, জলের চাপের কারণেও এই শব্দ হওয়ার কথা নয়। তাহলে কি সেই শব্দ? বিজ্ঞানীরা মনে করেন, সমুদ্রের গভীরতম জায়গায় এমন কিছু জীব থাকতে পারে যাদের অস্তিত্ব আমরা এখনও আনুষ্ঠানিকভাবে আবিষ্কার করিনি। সমুদ্রের তলদেশে এমন কিছু বিশাল প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে, যারা এই অন্ধকারে বাস করে এবং মাঝে মধ্যে উপরের স্তরে উঠে আসে। জায়ান্ট স্কুইড, যার শরীর 13 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, তাদের সম্পর্কে আমরা এখনও খুব কম জানি, কারণ তারা মূলত সমুদ্রের গভীর অন্ধকারে বাস করে, এবং মারিয়ানা ট্রেঞ্চের সেই অজানা অঞ্চলগুলোতে আরও বড়, আরও রহস্যময় প্রাণী থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কখনো পুরোটা জানতে পারব? মারিয়ানা ট্রেঞ্চ প্রতিনিয়ত মনে করায় একটাই কথা: পৃথিবীর ওপর আমরা কোটি কোটি বছর বাস করছি, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে, কিন্তু আমাদের নিজের গ্রহের তলায় কি আছে সেটা আমরা এখনও সম্পূর্ণ জানি না।
সমুদ্রের সেই অন্ধকূপ, পৃথিবীর সবচেয়ে গভীর ক্ষত এখনও তার বেশিরভাগ রহস্য বুকের মধ্যে চেপে রেখেছে, এবং সেই রহস্য সমাধানের পথে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মনে করায় পৃথিবী এখনও অনেক কিছু লুকিয়ে রেখেছে, এবং সেই লুকোনো সত্যগুলো একদিন আমাদের সামনে আসবেই।